আহ, সেই মতো মানে ভাবনা চিন্তা কিছুই করিনি। এইমাত্র একটু আগে বাড়ি ফিরলাম। তো সন্দেহই, কথাটা যেন কি বললেন ও আজকে, সন্দেহই। আগে সন্দেহ থেকেই সন্দেহ থেকেই অবিশ্বাস আসে, আর অবিশ্বাসই আচ্ছা আচ্ছা। জড়ত্ব। আচ্ছা আচ্ছা। সন্দেহ থেকেই অবিশ্বাস আসে, অবিশ্বাস থেকেই জড়ত্ব, তাই না? আগে তো আহ ঠাকুর বলছেন যে সন্দেহ থেকেই অবিশ্বাস আসে। তো বিশ্বাস কথাটা যেটা আছে, সেটা যত পাকা হবে তত সন্দেহটা কম হবে। যেখানে বিশ্বাস ঠিকঠাক থাকে না সেখানেই সন্দেহ কাজ করে। সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে, পিতামাতা হোক, সন্তান হোক, বন্ধু বান্ধব হয়। একটু আগেই একজন দাদা ভাই আলোচনা করলেন, শুনলাম যে কথা বলে নিতে হয় সব বিষয়ে, তাহলে সন্দেহ থাকে না। তো সেটাই আসল কথা। বিশ্বাস যদি থাকে, যদি যেমন আমরা ঠাকুরের দীক্ষিত, তো ঠাকুরের বিষয়ে আমাদের ভক্তি আছে, নিষ্ঠা আছে। আমরা ঠাকুরকে রোজ ঠাকুরের কথা মতো চলছি, তার কথা মেনে চলার চেষ্টা করছি, তার মতো হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা সব মানুষ তো ঠাকুরকে এখনো ভালোবাসতে পারেননি। অনেক বিরোধী মানুষ আছেন, অনেক বিরোধী কথা আছে। তো সেই জায়গায় যদি এক এক বিন্দুও আমাদের ঠাকুরের থেকে মনটা সরে যায়, যদি আমরা সেই মানুষগুলোর কথা শুনে মনে করি যে না, আহ, উনি ঠিক বলছেন, ঠাকুর ঠিক বলেছেন কি না বলেছেন, কোন রকম যদি আমাদের মধ্যে সন্দেহ আসে, তার মানে কিন্তু সেখানে দাঁড়ায় যে আমরা ঠাকুরকে ঠিক মতো বিশ্বাস করতে পারিনি। কিন্তু এই যে আমরা ডিপিও অফিসে যাই, সেখানে তো আমরা অনেক ধরনের কথা শুনি। তো সেই কথার মধ্যে অনেক পজিটিভ কথা থাকে, অনেক নেগেটিভ কথা থাকে। ঠাকুরকে নিয়ে নেগেটিভ কথাটাই বেশি থাকে। আর সেই নেগেটিভটা যাতে পজিটিভ করতে পারি, সেই বিষয়ক টা করার জন্যই ডিপিও ওয়ার্কসটা করা। বেশিরভাগ মানুষই তো যে ঠাকুরকে ভালোবেসে উম, আছেন, সেই বাড়িতে আমরা যাচ্ছি, সেটা কিন্তু নয়। আমরা অ্যাক্টিভ পার্সন অনেক কম পাই, ইনঅ্যাক্টিভ পার্সনই আমরা বেশি পাচ্ছি। এই ইনঅ্যাক্টিভ মানুষগুলো, তার মানে কি? তার মানে ঠাকুরের প্রতি তাদের বিশ্বাস নেই। বিশ্বাস নেই বলেই তারা সন্দেহের বশে ঠাকুরকে এখনো ভালোবাসতে পারেননি। আমাদের ইষ্টভীতি করতে হয়, পঞ্চরীতি পালন করতে হয়। এই যে ইষ্টভীতি করলে কি হবে, কেনই বা করব, টাকাগুলো কোথায় যাচ্ছে, এই যে সন্দেহগুলো হয়, এই সন্দেহগুলোর জন্যই কিন্তু ঠাকুরকে এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ ভালোবাসতে পারেননি। আর তার কারণে কিন্তু ঠাকুর বলছেন জড়ত্ব, তার কারণে কিন্তু জড়তাটা রয়ে গেছে। মন খুলে প্রাণ খুলে ভালোবাসার যে চেষ্টা, যে নিঃস্বার্থভাবে ঠাকুরকে ভালোবাসা, সেটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তখন কি হচ্ছে, স্বার্থ কাজ করছে, যে আমার এই কাজটা হোক, তাহলেই আমি ঠাকুরকে ভালোবাসবো। আমি এরকম, আমি নিজের কথাই বলছি, আমি ডিপি ওয়ার্কসে গেছি। এমন অনেক মানুষ আছেন যারা বলে ঠিক আছে, ছেড়ে দিচ্ছে, ওদের চাকরি বাকরি এখন হোক, তারপর দেখবো, তখন আমরা সবাই মিলে আবার ঠাকুরের কাজ করব, আবার ইষ্টভীতি করব। তার মানে কি, আমার এই জিনিসটা হোক তাহলে ঠাকুরকে ভালোবাসবো। এখানে আদৌ কি ভালোবাসা আছে? এখানে কোনো ভালোবাসা নেই। আমি স্বার্থের হিসাবে চলছি, যে আমার স্বার্থটা পূরণ হলেই তাহলে ঠাকুরকে, ঠিক আছে, তখন ঠাকুরের কাজ করা যাবে। কিন্তু সেটা কিন্তু নয়। ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরকে বিশ্বাস করা, ঠাকুরকে নিয়ে চলা, সেটা কিন্তু আমি ভালো থাকি আর মন্দ থাকি, আমি ঠাকুরকে নিয়ে চলবো। আমার বাবা আহ আমাকে রোজ যদি দুটো করে চকলেট এনে দেয়, একদিন এমন হলো যে বাবা চকলেট আনতে পারেননি, তাহলে কি সেদিনকে আমার বাবার প্রতি আমার ভালোবাসাটা কমে যাবে? আমি কি তার সাথে ঝগড়া করবো? আমি কি তার সাথে কথা বলবো না? যদি সেই ধরনের সন্তান হয়ে থাকে, তাহলে বাবার প্রতি কোনো টান নেই। কিন্তু যদি আমার বাবার প্রতি সে আমাকে দিলেও আমি ভালোবাসি, আমাকে না দিলেও আমি ভালোবাসি, কারণ তিনি আমার বাবা, তিনি আমার আহ জন্মদাতা। তার প্রতি টান, তার সেটা আমার ব্লাডের, তার প্রতি টান আমার আত্মার। তো সেখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার থাকে না। তো এই জায়গায় কোনো সন্দেহ তৈরি হয় না, আমার বাবা কেন চকলেট আনেননি, চকলেটটা অন্য কাউকে দিয়েছেন কিনা, বা সেই চকলেটের পরিবর্তে অন্য কিছু এনেছেন কিনা, এই ধরনের কথা যদি আমার মাথার মধ্যে চলে, তাহলে কিন্তু আমি বাবাকে ভালোবাসি না। কিন্তু আমি যদি কিছুই না বলি, বাবা আমার কাছে এসছে, এসে মানে এলেই আমি খুশি, এটা যদি আমার থাকে, তো তাহলে চকলেটটা আসুক আর না আসুক, চকলেটের প্রতি আমার ধ্যান থাকবে না, আমার বাবার প্রতি ধ্যান। ঠাকুরের ক্ষেত্রেও তাই, ঠাকুর আমাকে আমার চাওয়া পাওয়া গুলো দিক আর না দিক,
আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের জন্য আমি করব। এই চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আমার ঠাকুরের প্রতি কোনো অবিশ্বাস আসতে পারে না। যখন অবিশ্বাস আসবে না তখন সন্দেহ আসবে না, সন্দেহ না এলে আমাদের জড়তাও আসবে না। ঠাকুরের কথা বলতে আমরা সবসময় বলতে পারবো। আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষকে ঠাকুরের কথা বলতে বলা হলে অনেক চিন্তা ভাবনা করে, কি বলবো, কেন বলবো, এটা কোনটা বলবো। কিন্তু আমি আমার নিজের অনুভূতি থেকে বলছি, এই যেমন আজকে শুরুতেই আমি বললাম যে আমি শুনি মানে দেখেছি পোস্টটা দাদা, কিন্তু আসা যাওয়া অন্য কাজের জন্য আমি মানে সেইভাবে মনোযোগ দিইনি বা ভুলে গেছি যে আজকে আলোচনার বিষয়টা কি। তো ভেবেছিলাম হয়তো আসতেই পারবো না, তো সেই জন্য আর সেইভাবে দেখা হয়নি। তো এখন যে কথাগুলো বলছি, আমি তো আগে থেকে ভাবনা চিন্তা করিনি যে আমাকে কি বলতে হবে। কিন্তু আমার বলার ইচ্ছা আছে। আমি 15 মিনিট জানি 9টা পর্যন্ত হবে, তারপরে শেষ হয়ে যাবে। 15 মিনিট একটু বসলাম, একটু যুক্ত হলাম। তো এই যে কথাগুলো বললাম, এগুলো ঠাকুর আমাকে দিয়ে বলিয়ে নিল। আর এর মধ্যে কোনো ভাবনা চিন্তা করতে হয় না, কারণ এটা খুব সত্যি কথা। এটা আগেও আমরা অনেক গল্প করেছি, আর এটা বাস্তবে হয়েও থাকে। এটা আমার নিজের অনুভূতি, আমিও অনুভব করি। ভাবনা চিন্তা করার দরকার নেই। ঠাকুরের কথা যদি মন থেকে ইচ্ছা থাকে যে আমি বলবো, তাহলে কিন্তু ঠাকুর যে কথাটা যে জায়গায় বলার দরকার, যে এক্সাম্পলটা যে জায়গায় হওয়ার দরকার, তিনি বলিয়ে নেন। হ্যাঁ, শুধু বিশ্বাস রাখতে হবে। অহংকার যদি মনে আসে যে আমি ঠাকুরের কথা বলতে পারি, তাহলে কিন্তু ঠাকুর সেই মতো কথা দেবেন না বলিয়ে। তখন অহংকার কাজ করলে তখন মানুষ ভুলভাল বলে। তো চেষ্টা করি আমি ঠাকুরের কথা বলার। আর আমার বিশ্বাস আছে ঠাকুরের প্রতি যে আমাকে দিয়ে তার কাজ তিনি করিয়ে নেবেন। এই বিশ্বাসটাই যদি থাকে তাহলে আমার মধ্যে জড়তা থাকবে না তার কথা বলার। আহ কিছুটা বলার চেষ্টা করলাম। আহ আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু আমাদের প্রিয় ভান্ডারী মা। আপনি এই এই মানে বাসে ছিলেন, তারপরে আসলে বাসায় এসে অনলাইনে ঢুকলেন, এভাবে আমাদের সঙ্গে থাকবেন। জয় গুরু। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা ভাই। জয় গুরু।